শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক অবস্থার পাশাপাশি এবিসি নিউজের প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র তুলে ধরা হয়। ছাত্র জনতার এই আন্দোলনকে বিশ্বের প্রথম জেনজি বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে। পরের মাসগুলোতে নানা ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশে এক হিন্দু নেতাকে গ্রেপ্তার এবং ভারতে বাংলাদেশের কনসুলেটে হামলার ঘটনা দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ফলে দক্ষিণ এশিয়ার এই দুই জায়ান্ট দেশের মধ্যে সম্পর্ক তোলানিতে নেমেছে এবং সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনাও বিদ্যমান রয়েছে। এবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আয়রন লেডি খ্যাত শেখ হাসিনার কট্টর ও স্বৈরাচারী শাসনের অধীনে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তাদের অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করত। বিশেষজ্ঞরা বলছেন, হাসিনা সরকারের পতনের অনেক আগ থেকেই বাংলাদেশে ভারতকে নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। এ বিষয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্ট্র্যাটেজির রিসার্চ ফেলো অমিত রঞ্জন বলেন, বাংলাদেশিরা মনে করে তাদের দেশের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করে ভারত। বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা, হাসিনার শাসন টিকেছিল ভারতীয় এস্টাবলিশমেন্টের সমর্থনে। বাংলাদেশ পিস অবজারভেটরির গবেষক খন্দকার তাহমিদ রেজওয়ান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র হাসিনার শাসনামলের সাথে উষ্ণ ছিল, সাধারণ মানুষের সাথে নয়। আফদাল হুসাইন, কালবেলা।